আপনারা দেখছেন বাংলা এগিয়ে। রক্তদান জীবনদান, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিধায়ক অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে চলছে 1 মাসব্যাপী রক্তদান শিবির। এরকমই এক শিবির দেখা গেল পৌর প্রতিনিধি শ্রীমতী কেয়া দাসের উদ্যোগে 23 নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদম পৌরসভায়। দৃঢ় বৃষ্টিকে উপাখ্যান করে মানুষ এগিয়ে এলো রক্তদান করার জন্য। উপস্থিত ছিলেন বিধায়িকা অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট প্রতিনিধিগণ। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই পৌর প্রতিনিধিগণেদের সঙ্গে। আমাদের ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ড, আমাদের বিধানসভা রাজারহাট গোপালপুর বিধানসভা। আজকে আমাদের রক্তদান শিবির চলছে, সারা মাসব্যাপী চলছে, এটা আপনারা জানেন। আমাদের বিধায়ক অদিতি মুন্সি সকালে এসেছিলেন, সমস্ত কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী এসেছিলেন। আমি মনে করি যে 21 জুলাই আমাদের একটা আবেগ, এটা কোনো দিন থেকে শুরু বা কোনো দিন থেকে শেষ বলে কথা নেই। আমরা দেওয়াল লিখন শুরু করেছি, আজকে আমাদের দেওয়াল লিখনে একটু পুলিশ টান দিয়ে দেবরাজ সেটা উদ্বোধন করে গেল, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখনটা সারা ওয়ার্ডে করাই, যার যার ওয়ার্ডে তাড়াতাড়ি। সারা রাজ্য জুড়ে 21 জুলাই একটা আমাদের শহীদ তর্পণের দিন, এটা একটা সেন্সিটিভ ব্যাপার। সেই দিনটায় আমরা কিন্তু সবাই একসাথে পায়ে পা মিলিয়ে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পৌঁছে যাই সেই ধর্মতলায়, যেখানে আমাদের এতগুলো সৈনিকের প্রাণ গেছে। তাই 21শে জুলাইকে সামনে রেখে আমাদের আরো কর্মসূচি আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বলেছেন এবং বলবেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো আমাদেরকে বলবেন। আমরা সেইভাবে 21শে জুলাইয়ের অনেক কর্মসূচি করবো, বিভিন্ন মিটিং মিছিল আমাদের হবে, দেওয়াল লিখন আমাদের শুরু হবে। 2026 প্রত্যেকবারের 21শে জুলাই প্রত্যেকবারই রেকর্ড ভাঙে, নিজের রেকর্ড নিজে। এবারও 3 ডবল রেকর্ড ভাঙবে 21শে জুলাই, মানে গত বছরের তুলনায় এবার 3 গুণ বেশি লোক হবে। বিরোধীরা শুধু দেখবে আর লুচির মতো বলবে। আমাদের 50 জন টার্গেট ছিল, 40 জন কভার হয়ে গেছে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।